कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंदमाधवं सुहृदनतनं श्री चैतन्य। और तो कम करो। तो गतकाल के ना परशु माना परशु आम आलोचना करलाम किभाबे से वैदिक जुग थेके वर्तमान पर्यंत धर्म बा साधना मार्ग और सिद्धि विभिन्न समय विभिन्न भावे प्रकाशित है। आमी बोललाम वेदे कर्मकांड बोले, उपनिषदे ज्ञानकांड बोले, पुराणे सकाम भक्ति बोले, भागवत निष्काम भक्ति, तापरे भालो पुंखानुपुंख भावे प्रेम भक्ति संपर्क चैतन्य चरितामृत बोला है। किंतु आसले এইটা নয় যে বেদের মধ্যে শুধু কর্মকাণ্ডই আছে, বেদের মধ্যে সবই রয়েছে, ভক্তির কথাও রয়েছে, প্রচ্ছন্নভাবে ভক্তির কথাই বলা হয়েছে। তো বেদের সম্পর্কে ভগবান কৃষ্ণ গীতায় বলছেন য ইমাং পুষ্পিতং বাচম প্রবদন্তি অবিবস্থিত বেদবাদ রতা পার্থ ন অন্য অস্তি ইতি বাদিনা। তো বেদবাদীরা বেদের যারা ব্যাখ্যা করে তারা বলে বেদে শুধু এই জিনিসটাই রয়েছে, কর্মকাণ্ডটাই রয়েছে। তো গীতা কৃষ্ণ অবিবেকী ব্যক্তি য ইমম পুষ্পিতাং বাচং প্রবদন্তি অবিবস্থিত, পুষ্পিত বাচ মন ভুলানিয়া কথা বলে বেদ আকৃষ্ট করে মানুষকে। কামাত্মনা স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদম, তারপরে ক্রিয়া বিশেষ বহুলম ভোগৈশ্বর্য পোষাক্তা নাকি তাই অপহৃত চেতসাং ক্রিয়া বিশেষ বহুলম, বিভিন্ন আড়ম্বার করে তারা ভালো ঘরে জন্ম হবে, স্বর্গ পাবে, এই জন্য চেষ্টা করে। ত্রৈগুণ্য বিষয়াবেদ নিষ্ঠগুণ্য হবার জন্য। হে অর্জুন, বেদে এই তিনটে গুণের কথা বলা হয়েছে, তোমাকে বেদের ঊর্ধ্বে যেতে হবে। তো এইটা সব শুনে যে বেদে কর্মকাণ্ড বলছে, বেদে কি বলছে? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড বেশি বলছে। 96% কর্মকাণ্ড, 4% জ্ঞানকাণ্ড। আর আমাদেরকে কি বোঝানো হয়েছে? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিশ্বের ভাণ্ড, অমৃত বলিয়া যাবা খায়, নানা জনে ভ্রমণ করে, অভক্ষ ভক্ষণ করে, তার গতি অধপাতে যায়। এটা বলা হয়েছে। কিন্তু তার বলে আমাদের মনে করা উচিত নয় যে বেদটা বেকার, বেদের শিক্ষা নেওয়া ঠিক নয়। তাহলে আমাদের দশম অপরাধের মধ্যে একটি অপরাধ হবে শ্রুতিশাস্ত্র নিন্দা। শ্রুতিশাস্ত্র নিন্দা হবে। তো সেই জন্যই বলা হচ্ছে এই কর্মকাণ্ডের নিন্দা করলে শুধু হবে না, কর্মকাণ্ডের ভালো দিকটাও রয়েছে, জ্ঞানকাণ্ডের ভালো দিকটাও রয়েছে। তাই বলা হচ্ছে যেই মুখে তুমি কর্মকাণ্ডের নিন্দা করবে সেই মুখে তার প্রশংসাও করতে হবে। কর্মকাণ্ডের ভালো দিকও রয়েছে। তো বিশেষ করে বেদে যদিও কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড রয়েছে, কৃষ্ণ গীতায় বলছেন ত্রৈগুণ্য বিষয়বেদ নিষ্ঠগুণ্য ভাবার জন্য তো গুণের ঊর্ধ্বে যাও। কিন্তু বেদের লক্ষ্যটি কি সেটা তো গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন। বেদের লক্ষ্য কি? সর্বৈশ্চ বেদে অহমবেদ্য বেদান্তকৃত বেদবিদ এবচহম। সমস্ত বেদের মধ্যে আমি জ্ঞাতব্য বিষয়। বেদের লক্ষ্য হচ্ছে ভগবান কৃষ্ণকে জানা। তো বেদকে ত্যাগ করা যাবে না।
বেদকে ত্যাগ করেছিল বলে ভগবান স্বয়ং তিনি সত্যাবশ অবতার বুদ্ধ রূপে এসেছেন। তিনি বেদকে ত্যাগ করল বলে বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। বুঝতে পারছ? বেদকে না মানল বলে বৌদ্ধ ফিলোসফিকে নাস্তিক ফিলোসফি রূপে পরিগণিত করা হলো। তো সবটা ভালোভাবে সামঞ্জস্য রেখে বুঝতে হবে। এই দিক থেকে পুরো এদিকে গেলে হবে না। তো ব্যাপার হচ্ছে আমরা দেখছি বেদে কর্মকাণ্ডের মধ্যে উপরে গিয়ে কিছু ফল পাওয়ার ব্যবস্থা আছে, জ্ঞানকাণ্ডের মধ্যে একটু উপরে গিয়ে আর কিছু ফল পাওয়ার ব্যবস্থা আছে। তো ভক্তিদের আর উপরে গিয়ে আর কিছু ভারী বেশি ফল পাওয়ার ব্যবস্থা আছে। সব পন্থার মাধ্যমে উপরে উঠা আর উপরে উঠে কিছু ফল পাওয়া, এই সিদ্ধি রয়েছে। এই সিদ্ধি, এই প্রাপ্যটা এটা রয়েছে। প্রতিটা কর্ম হোক, জ্ঞান হোক, ধ্যান হোক, সবটা কী করছে, বেদে যা কিছু বর্ণনা করা হয়েছে এটা আমাদের উপরে উঠাচ্ছে, কিছু ফল দিচ্ছে। কিন্তু ভক্তিটা সব থেকে উপরে উঠাচ্ছে, চরম ফল দিচ্ছে, আর সব থেকে সহজ। এইটাই পার্থক্য। বুঝতে পারছ? সেই জন্য যজ্ঞ হি সংকীর্তন প্রায় হি যজন্তি হি সুমেধস কেন বলা আছে। সুমেধস, যারা চালাক বুদ্ধিমান ব্যক্তি তারা এই পন্থাটি গ্রহণ করে। যেরকম একটা আম গাছ আছে, আম গাছে আম পাড়ার জন্য বিভিন্ন উপায় আছে না? তোমাদের গ্রামে আম পাড়ে কীরকম? গাছে উঠে আম পাড়ে না? গাছে উঠে আম পাড়তে পারো। আর গাছে একটা নগি দিয়ে, কী বলে এটা, লাঠি দিয়ে, হ্যাঁ, সেটা দিয়ে আম পাড়তে পারো। তো এখনই আমি যখন আমেরিকায়, ইন্ডিয়াতে আছে কিনা জানি না, ওই গাছ আর উঠতে হয় না, ডাল কাটতে হলে, পাড়তে হলে বা ইলেকট্রিক কাজ করতে হলে ওদের ক্রেন মতন আছে। তো মানুষটা বসে সুইচ টিপবে, ওই গাছের একদম টপে চলে যাবে। বা সেখানে সব কাজ টাজ করে, বা ইলেকট্রিক কাজ হোক, ইলেকট্রিক খম্বাতে হোক, গাছে উঠে হোক, ডাল কাটবে, ফল সব করে আবার নিচে নেমে আসবে। তো এটা কী হচ্ছে, মানে ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। প্রত্যেকটি পদ্ধতি আমাদেরকে কিছু ফল দিচ্ছে। আমরা গাছে চড়ে সেই কাজ করছে। এটা কি কি বলছো? ওটা ফল পারে। তো যেমন ফল, কেউ গাছে চড়ে ফল পারে, কেউ হয়তো একটা লাঠি দিয়ে ফলটাকে তাড়ায়, কেউ হয়তো উপরে উঠে ফলটাকে তুলছে। তো সবার উপযোগিতা রয়েছে। সব থেকে বেস্ট হচ্ছে কি না, সহজে সব থেকে উপরে কোনটাতে যাওয়া যায়। তো সেইটাই বিশ্লেষণ করা হয়েছিল যে বেদে বিভিন্ন যোগ্যতা অনুসারে, যেরকম কৃষ্ণ বলছেন যে অন্তবত্তু ফলং তেসাং তদ্ভবতং অল্পমেধসাং। যারা দেবাদেবীদের পুজো করে তারা মূর্খ, তারা মূর্খ। তো দেবাদেবীদের পূজা করতে কোথায় বলা হয়েছে? কোন শাস্ত্রে বলা হয়েছে যে তোমরা দেবাদেবীদের পূজা করো? কোন শাস্ত্রে দেবাদেবীদের পূজা করতে বলা হয়েছে? কোন শাস্ত্রে? হ্যাঁ, বেদ কে বলেছে? ভগবান বলেছে। তো তুমি তো বেদে বলেছ দেবতাদের পূজা করো, আর এখন বলছে সে মূর্খ যে দেবতাদের পূজা করে। তা তুমি বললো কেন আমাদেরকে? তো ভগবানের তো কিছুটা উদ্দেশ্য আছে বলার। তাহলে কেন ভগবান বলছেন তুমি দেবতাদেরকে পূজা করো? উদ্দেশ্য বিহীন তো ভগবান কিছু বলবে না। কেন দেবতাদেরকে পূজা করতে ভগবান শিখিয়েছেন? তো প্রভুপাদ একটা তাৎপর্য বলছেন যে আমরা তো এই জগতে এসেছি, দুঃখ কষ্টে মরছি। আমরা অত অজ্ঞান যে আমরা যে দুঃখ কষ্ট ভুগছি আমরা বুঝতে পারছি না। দুঃখ কষ্ট পেলে তার পিছনে ছুটছি।
দুঃখ উপার্জন চেষ্টা। এই ভৌতিক জগতে যত চেষ্টা না শুধু দুঃখের পাওয়ার জন্য চেষ্টা, সুখ উপার্জন কোনো চেষ্টাই নেই এই জগতে। আমাদের প্রতিটি চেষ্টা দুঃখ পাওয়ার জন্যে, প্রতি চেষ্টা কি করে মরব তার জন্য, প্রতি চেষ্টা কি কষ্ট পাবো তার জন্য, প্রতি চেষ্টা কি তাদের বুড়ো হয়ে যাবো তার জন্য, এই হচ্ছে আমাদের চেষ্টা। কিন্তু আমরা যা দুঃখ পাচ্ছি, আমাদের থেকে বেশি দুঃখ পাচ্ছে ভগবান। কেননা মূর্খতা অজ্ঞানতার দরুন আমরা দুঃখ পেলে দুঃখটাকে বুঝতে পারছি না, কিন্তু ভগবান দেখে বুঝতে পারছে কি দুঃখ পাচ্ছে। তাই ভগবান কৃপা করে চাইছেন যে কী করে এই বদ্ধ জীবকে ভগবান তার ধামে ফেরত নিয়ে যাওয়া হয়। সেজন্য ভগবান এই জগতে আসছেন, আমাদেরকে বলবে, আরে আমি ভগবান এসে গেছি, আমাকে পুজো করো, আমি মহান, আমি শ্রেষ্ঠ। কিন্তু এই জগতে আমাদের স্বভাবটাই হচ্ছে আমার থেকে কেউ বড় নেই, আমি আবার কাকে পুজো করবো? হ্যাঁ, আমাদের স্বভাবটা আমাকে সবাই পুজো করো, এটা স্বভাব। তো ভগবান এসে বলবে আমি ভগবান, আমাকে পুজো করো। তো লোকেরা জিজ্ঞাসা করবে, আচ্ছা ভগবান আপনাকে পুজো করলে আমরা কি পাবো? না, আমি তোমাকে আশীর্বাদ করব। আশীর্বাদ করবে? তো আপনার আশীর্বাদ লাভ হলে কি হবে? না, আমার আশীর্বাদ লাভ হলে তোমার ধন সম্পদ যা আছে সব তুমি হারাবে। তত ধন কি বলেছে শ্লোকটা? যস্যম অনুগ্রহমি হরিষে তদ ধনম সে নাই তত ধনম তেজন্তস্য স্বজনম দুঃখ দুঃখানা। আমি লোকেরা জিজ্ঞেস করবে আপনার কৃপা হলে আমরা কি পাবো? যস্যম অনুগ্রহমি হরিষে তদ ধনম সে নাই। আমি যাকে কৃপা করব তার যত ধন সম্পদ ভৌতিক সব হরণ করে নিয়ে যাব। ও এইরকম ভগবান, হরে কৃষ্ণ, যাও ওইদিকে, যাও ওইদিকে, আমার লাগবে না। তো ভগবান দিয়েছে মহা সমস্যা হলো, আমাদের উদ্ধার করতে আসলাম, কিন্তু আমার তো লক্ষ্য এদেরকে ভৌতিক বন্ধন থেকে উদ্ধার করব, কিন্তু এরা তো বলছে না তুমি রাস্তা কাটো এখান থেকে, আমার তোমাকে পূজা করবো না। আর আমরা পাবো কি? কিছু বাস্তব কথা বলো। তারা বলে কিছু বাস্তব কথা বলো, কি পাবো আমি? তো ভগবান চিন্তা করেছেন, ও তুমি কিছু পেলে তো পুজো করবে না, আমাকে পুজো করবে না, পুজো করবার অভ্যাসটাই নেই। তো ভগবান কি করা যাবে? ঠিক আছে, তুমি তো কিছু পেলে পুজো করবে, তাহলে তোমাদের জন্য এই ব্যবস্থা আমি করেছি। ইন্দ্র, চন্দ্র, বরুণ, টাকা পয়সা চাইছ, লক্ষ্মী দেবীকে পূজা করো। ভালো স্বামী চাইছ, কাকে? শিবকে না পার্বতীকে? পার্বতীকে যা করো। ভালো স্ত্রী চাইছ, শিবকে পূজা করো। উল্টো, ভালো স্বামী চাইলে পার্বতীর কাছে যাও, ভালো স্ত্রী চাইলে শিবের কাছে যাও, ভালো বিদ্যা চাইলে এর কাছে যাও, বৃষ্টি চাইলে এর কাছে যাও, সব ব্যবস্থা করে দিয়েছে। তখন মানুষরা মনে করছে, হ্যাঁ তাহলে তো ঠিক আছে, তাহলে পুজো করব। এমনি উপবাস করবার পক্ষে কেউ নয়, ব্রত করবার পক্ষে কেউ নয়, কিন্তু ব্রত উপবাস করলে পাবো, তাহলে ব্রতটা করি। তাহলে একদিন না খেয়ে থাকি কষ্ট মষ্টে, হ্যাঁ, না খেয়ে থাকলে কিছু পাবো তো। তো ভগবান কী করছেন? আমাদের একটা অভ্যাস, আদত দিচ্ছেন, পূজা করবার অভ্যাস দিচ্ছেন। তখন মানুষ মনে করছে, হ্যাঁ তাহলে আমার উপরে যেন কেউ আছে অন্তত পক্ষে। তো এই জন্যই গীতায় যে দেবতাদের উপাসনার কথা বলা হয়েছে, কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, তার সব পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। কর্মকাণ্ডের মধ্যে যজ্ঞ বলা হয়েছে, যজ্ঞের শেষ ফল তো বিষ্ণুকেই দেওয়া হয়। যজ্ঞের ফলকে দে, শাস্ত্রতে সুস্পষ্টভাবে বলা আছে, যজ্ঞতে যারা আমরা আহুতি দেই, ভগবান কৃষ্ণ বলছেন দেবতারা নিয়ে, দেবতারা যে তোমাকে ফল দেবে, তোমরা দেবতাদের কাছে প্রার্থনা করছ, দেবতারা যে তোমাদের ফল দেবে, ওদের পকেট ফাঁকা, ওদের পকেটে কিছু নেই দেওয়ার জন্য, তারা আমার কাছ থেকে নিয়ে তোমাকে দেবে। তাই অন্তে যজ্ঞটা কাকে দেওয়া হচ্ছে?
কর্মকাণ্ডে যে যজ্ঞ করা হচ্ছে, যজ্ঞের ফলটা কাকে দেওয়া হচ্ছে? হ্যাঁ, যজ্ঞ বই বিষ্ণু। তো কেউ বলবে তাহলে তো অসুবিধা কি আছে? তাহলে আমরা তো কর্মকাণ্ডের মধ্যে বিষ্ণুকে পূজা করছি, আমরা তো যজ্ঞ করে বিষ্ণুকে পূজা করছি, আমরা জানি বা না জানি বিষ্ণুকে পূজা করছি। কিন্তু কৃষ্ণ বলছেন, হ্যাঁ তুমি আমাকে পূজা করছ, যে অপি অন্য দেবতা ভক্তা তে অপি মামেব কৌন্তেয়। তারপরে যে অন্য দেবতাদের পূজা করে আমি পাই, যজন্তি অবিধিপূর্বকম, কিন্তু তাদের পূজাটা যে বিধি নয়, এটা দেবতাদের মাধ্যমে গিয়ে আমাকে আমি যে ফল পাচ্ছি সেটা যজন্তি অবিধিপূর্বকম, সেটা বিধিপূর্বক নয়। তো আমাকে উপাসনা করা হচ্ছে বিধিপূর্বক। তো এইটা আমি আজকে সুস্পষ্ট করতে চাইছিলাম, কারণ সেই দিন কর্মের কথা বললাম, তো কর্মটা কত খারাপ। তারপরে চিন্তা করলাম যে কর্মকাণ্ডের নিন্দা করবে তার অপরাধ হবে। 10 অপরাধের মধ্যে একটা অপরাধ হচ্ছে শ্রুতিশাস্ত্র নিন্দা। কর্মকাণ্ডের নিন্দা করা মানে তোমার শ্রুতিশাস্ত্র নিন্দা হবে। তাই বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, যেই মুখে কর্মকাণ্ডের নিন্দা করবে সেই মুখে তার প্রশংসা করবে। তাই আজকে এই অপরাধ থেকে মুক্ত পাওয়ার জন্য একটু প্রশংসা করলাম যে কর্মকাণ্ডের ভালো গুণ আছে, কিন্তু আমরা সেখানে যাওয়া দরকার নেই। হ্যাঁ, ওখানে ঢোকা দরকার নেই। দেখো, একটা কথা চিন্তা করো, বিবেচনা করো যে ভগবান কত কৃপালু। দেখো তো কত কৃপালু। আমার যে কলিযুগের মানুষ, আমার তো সব থেকে পতীত। সত্যযুগের মানুষ আমাদের থেকে কত উন্নত ছিল, সত্যবাদী ছিল, নিষ্ঠাপর ছিল। তখনকার মানুষের যে জীবনযাত্রা প্রণালী, তাদের মন মানসিকতা, তাদের ক্ষমতা, যা কিছু যদি আমরা কম্পেয়ার করি, তো আমরা তো কলিযুগের মানুষ কুকুর বিড়াল থেকে হীন, পতীত, হ্যাঁ এরকম মনে হবে। তাদের অত নিষ্ঠাবান ছিল। সত্যযুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে, কলিযুগে তো আমার কিন্তু নগণ কিছুই নাই, একদম পতীত। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি যে অন্য অন্য যুগে মানুষেরা কর্মকাণ্ডকে খুব নিষ্ঠা করে পালন করতে পারত, বর্ণাশ্রমকে নিষ্ঠা করে পালন করতে পারত। আমরা পারি না। বর্ণাশ্রম কিছুই নেই, বর্তমান পুরো ধ্বংস পেয়ে গেছে। কর্মকাণ্ড করার কোনো ক্ষমতাই নেই, সেটা কালকে বলছিলাম। যজ্ঞ করার ঘি নেই, সেরকম ব্রাহ্মণ নেই, যে যজমান হবে আমাদের সেরকম মন মানসিকতা নেই। আমরা অত পতীত, আমার কর্মকাণ্ড করতে যোগ্য নেই, কর্মকাণ্ডের যোগ্যতাই নেই আমাদের, যজ্ঞে বসার যোগ্যতাই নেই আমাদের। যজ্ঞ বসতে হলে যেরকম নিয়ম নিষ্ঠা করে যজমান বসবে, সেই নিয়ম নিষ্ঠা নেই, সেরকম যোগ্য ব্রাহ্মণ নেই, সেরকম যোগ্য জিনিসপত্র নেই, যথাযোগ্য জিনিসপত্র নেই। তার মানে এই কলিযুগটা কর্মকাণ্ডের জন্য উপযুক্ত সময় নয়। তারপরে জ্ঞান, জ্ঞান তো আরো কঠিন মার্গ। পূর্ব সময়ে মুনি ঋষি যোগীরা ছিল, সেরকম মুনি ঋষি যোগী আমরা দেখতে পাই? সব ভণ্ড মুনি ঋষি যোগী ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সব জঙ্গলে বসে কিছু কাঠ জ্বালিয়ে সব গাঁজা টানছে বসে বসে। সব নয়, কিছু তো ভালো যোগী ঋষি থাকতে পারে, তাদেরকে আমরা দেখতে পারি না। তাদের দেখছি এরকম অবস্থা। মঠ মন্দির করে যোগী মুনি বানিয়ে বিভিন্ন রকমের কাজ চলছে। তার মানে কি? তার মানে কলিযুগে আমাদের সেই যোগ সাধনা করা আর জ্ঞান পর্যালোচনা করার ক্ষমতা আমাদের নেই, ক্ষমতা আমাদের নেই। আমরা অত পতীত, আমার কর্মকাণ্ড ঠিকভাবে করতে পারছে না, জ্ঞানের অনুশীলন করতে পারছে না, যোগ অভ্যাসও করতে পারছে না। যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি। হ্যাঁ, এখন তো আমাদের রামদেব বাবা কিছু যোগ শেখাচ্ছে, তাই না? প্রাণায়ামও শেখাচ্ছে। কিন্তু লোকেদের ধারণা কি, এই যোগটা করলে কি হবে? যোগ করলে কি হবে? রোগ ভালো হবে।
যোগ বলে রোগারোগ্য নাকি বলে, যোগের যে লক্ষ্য ভগবান পরমাত্মা উপলব্ধি করা, যে কোনো মানুষের মাথায় নেই এটা। তার যোগ করে প্রাণায়াম করে, হ্যাঁ, যোগের লক্ষ্য হচ্ছে কি? যোগের লক্ষ্য হচ্ছে প্রাথমিক অবস্থায় ইন্দ্রিয়কে নিগ্রহ করা। যম নিয়ম আসন প্রাণায়াম আছে না, ইন্দ্রিয় প্রত্যাহার মানে কি? মানে ইন্দ্রিয়কে বিষয় থেকে প্রত্যাহার করা, সে যোগের লক্ষ্য। কিন্তু এখন যে রামদেব বাবার যোগ সাধনা করে, কিসের জন্য করে না? ভালো সুস্থ হলে বেশি করে ভোগ করতে পারবো। ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জন্য যোগ করে না কেউ। যোগ করলে শরীরটা ভালো হবে, বেশি করে ভোগ করতে পারবো। অবশ্য আমার ভক্তরাও করে রামদেবের বাবার যোগ, কিন্তু তারা করে সুস্থ থাকলে ভক্তিমূলক সেবা করতে পারবে, এটা সেদিকে সাহায্য করছে। তো যোগের যে আসল উদ্দেশ্য, যোগ করে পরমাত্মাকে আমি উপলব্ধি করব, সেই রকম যোগ করবার ক্ষমতা কয়জনের আছে? জ্ঞানের মাধ্যমে নিরাকার ব্রহ্মেরকে প্রাপ্ত হব, সেরকম জ্ঞানী কয়জন আছে? কর্মকাণ্ড রাজস্ব যজ্ঞ করব, অশ্বমেধ যজ্ঞ করব, এসব যজ্ঞ করে সে যজ্ঞ ফল লাভ, সে যোগ্য লোক কে আছে? কেউ নেই। কেন? আমার অত্যন্ত পতিত, আমার অত্যন্ত অধম। কিন্তু একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে যে ভগবান কত কৃপাময়। যেই যুগে মানুষ খুব ভালো ছিল, নিষ্ঠাবান ছিল, বুদ্ধিমান ছিল, সৎ ছিল, তাদের জন্য ভগবান কি ব্যবস্থা করেছেন? তোমার কর্মকাণ্ড করে স্বর্গে যাও। আরও তার থেকে ভালো, তোমরা জ্ঞান করে নিরাকার ব্রহ্মে যাও। তার থেকে আরও ভালো, তোমরা পরমাত্মাকে উপলব্ধি করো। কলিযুগে তোমার কিছুটাই পারবে না, একেবারে অধম পতিত। তাই তোমাদের জন্য কী দেওয়া হলো? কলিযুগের মানুষের জন্য ভগবান কী দিল? কি দিল? হরিনাম। হরিনাম করে কি পাবে? পেট ভরবে? হরিনাম করে কি পাবে? কৃষ্ণ প্রেম পাবে। আমরা কৃষ্ণ প্রেম পাবো কিনা জানি না, কবে পাবো ঠিক নাই, কিন্তু এইটা পন্থা, এরকম যে বস্তু কৃষ্ণ আছে সেই সংবাদটা আমরা পেয়েছি। তো খুব সরলভাবে ভগবান তো বলেছেন যে সরলভাবে ভগবান নাম করলে আমার চরণ করলে কৃষ্ণ প্রেম পাবে। তো কর্মকাণ্ডে সেটা ছিল না, সত্যযুগে এটা ছিল না, ত্রেতা যুগে ছিল না, দ্বাপর যুগে এটা বেশি আলোচনা ছিল না। কিন্তু কলিযুগে এই নামের মাধ্যমে কৃষ্ণ প্রেম পাবে। মানে দেখা যাচ্ছে ভগবান অত কৃপাময় যে সব থেকে হীন, দীন, পতিত, তাদের জন্য ভগবান কী করছেন? সব থেকে শ্রেষ্ঠ বস্তু রেখেছেন। এতে করুণাময়, আমার কিছু পারবো না, তো ভগবানের বেশি দয়া হয়েছে। তোমার একেবারে বেকার, তোমার কর্মকাণ্ড পারবে না। আর কর্মকাণ্ড পারলে কী লাভ হতো? স্বর্গে যেতাম। জ্ঞানকাণ্ড পারবে না, জ্ঞানকাণ্ড পারলে কী হতো? নিরাকার ব্রহ্মে যেতাম। তোরা ধ্যান পারবে না, ধ্যান পারলে কী হতো? পরমাত্মাকে উপলব্ধি করতো। কিন্তু এগুলো না পারার, আমাদের এগুলো করার যোগ্যতা নেই। একদিকে এটা বর হয়েছে, বর। তো ভগবান কৃপা করে আমাদেরকে, হ্যাঁ, সব থেকে উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়ম তিনি প্রদান করেছেন, স্বভক্তি প্রদান করেছেন। তো ভগবান কত করুণাময়, কৃপাময়, এখান থেকে বুঝতে পারছি। তা আরেকটা হচ্ছে কর্ম, জ্ঞান, ধ্যান আর ভক্তি। আমরা শুনেছি কর্মকাণ্ড আর কর্মযোগ। জ্ঞানকাণ্ড, জ্ঞান যোগ। এমনি যারা নিরাক্রমের ব্রহ্মের উপাসনা করতে আমরা জ্ঞানযোগী বলি, কিন্তু আমি দেখছি যে ভালো করে আমরা অনুধাবন করি এটা আসলে জ্ঞানকাণ্ড। আর সেই শব্দ ব্যবহার করে বলা হয়েছে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, সকলে বিষয়ের ভাণ্ড। তো এই কর্মকাণ্ড মানে কি? এই বৈদিক যাগযজ্ঞ কর্মকাণ্ড, যার ফলে স্বর্গে যাবে।
কর্মযোগটা কি? কর্মকাণ্ড আছে, কর্মযোগ আছে। কর্মকাণ্ডে স্বর্গে যাবে, আর কর্মযোগ করলে কি হবে? কর্মযোগটা কীরকম কর্ম? নিষ্কাম কর্ম। কর্মযোগটা কি না, কর্ম করে ভগবানকে ফল প্রদান করো। কিন্তু কর্মকাণ্ডটা সেরকম নাই। কর্মকাণ্ডটা কি? কর্ম কর, তুমি স্বর্গে গিয়ে ভোগ করো না, লোক কর্মকাণ্ড করে কী করো? কর্মযোগটা নিষ্কাম কর্ম, তো কর্ম করে ভগবানের সঙ্গে যুক্ত হও। তো কর্মকাণ্ড কর্মযোগ দুটো। লোকেরা বলে আরে কর্ম করো, কর্ম করো, হ্যাঁ কর্মই ধর্ম, কর্মই ধর্ম। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে না, এতে কর্মটা সহজ নয়, কর্ম না গহনা গতি। কর্মের বিষয়টা খুব গভীর, কমপ্লিকেটেড। সেজন্য কর্ম অকর্ম বিকর্ম সুকর্ম কত সুন্দর ব্যাখ্যা ভগবান দিলেন। তোমার কর্মকাণ্ড বিকর্ম করব, শাস্ত্র নিষিদ্ধ কর্ম করব না, আমরা সুকর্ম করব, শাস্ত্র বিহিত কর্মকাণ্ড করব না, অকর্ম করব অর্থাৎ কর্মযোগ করব। বুঝতে পারছ? শাস্ত্র নিষিদ্ধ বিকর্ম, শাস্ত্র বিহিত সুকর্ম এবং সুকর্ম বিকর্মের ঊর্ধ্বে হচ্ছে অকর্ম, বুঝলে? কর্মযোগ। ঠিক আছে? কর্মকাণ্ড কর্মযোগ, কর্মকাণ্ডের ফল একটা, কর্মযোগের ফল আরেকটা। কর্মকাণ্ডের ফল লাভ করবে, কর্মযোগের ফল মুক্ত হবে। যৎ করসি যৎ আসনসি যৎ জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম। আমাকে অর্পণ কর। আমাকে অর্পণ করলে কি হবে? কি হবে? তারপরের শ্লোকটা কি? শুভা শুভের ফলের মুক্ত, এরকম একটা আছে। তো তুমি কর্ম করে ফলটা আমাকে অর্পণ করলে তার শুভ অশুভ ফল থেকে মুক্ত হয়ে যাবে। এই যে কর্মযোগের কাজ। ঠিক সেই রকম জ্ঞানকাণ্ড জ্ঞানযোগ, আমি এটাকে এইভাবে গ্রহণ করি। এটা হচ্ছে জ্ঞানকাণ্ড, মানে এই যে জ্ঞান কাণ্ড, অহং ব্রহ্মাস্মি, নিরাকার ব্রহ্মের উপাসনা করে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যায়, এটা হচ্ছে জ্ঞানকাণ্ডের অন্তর্ভুক্ত হবে। সেটাই বেদে বর্ণনা করা হয়েছে। তাকে যদিও জ্ঞানযোগ বলা হচ্ছে, কিন্তু জ্ঞানযোগের আরও ভালো আর সঠিক ডেফিনেশন আর সংজ্ঞা হবে যে জ্ঞানযোগ মানে কি, মানে সেই জ্ঞান যে জ্ঞানের দ্বারা আমরা আমাদের স্বরূপকে জানতে পারে, ভগবানের সেবায় নিযুক্ত হব, সেটা যথার্থ জ্ঞানযোগ হবে। কর্মকাণ্ড স্বর্গে নেবে, জ্ঞানকাণ্ড নিরাকার ব্রহ্মে নেবে। কর্মযোগ ফলমুক্ত করবে, আর জ্ঞানযোগ কী করবে না ভগবানের সঙ্গে যুক্ত করবে। এটা জ্ঞানযোগ। তো আমরা তো এমনি গীতাতে জ্ঞানের ডেফিনেশন ভগবান কৃষ্ণ দিলেন। জ্ঞানের ডেফিনেশন কি আছে? জ্ঞানের সংজ্ঞা কি? জ্ঞানের সংজ্ঞা, জ্ঞানের সংজ্ঞা কি জানো না? ইউ ডোন্ট নো? ইয়েস, জ্ঞানের সংজ্ঞা বলছেন যে জড় শরীর চিন্ময় আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করা। এটা সাংখ্যযোগ, এটাকে জ্ঞান বলা হয়। জড় চিন্ময়ের মধ্যে জানা। তো আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা, এটি জানা হচ্ছে জ্ঞান, তাই না? আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা, এটা হচ্ছে জ্ঞান। তারা জ্ঞানী, তারা জানে এটা। যারা জ্ঞানী তারা জানে আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা। কিন্তু তাদের কেন আমি জ্ঞানকাণ্ডী বলি, জ্ঞানযোগী বলি না? কিন্তু তারা জানে না এই চিন্ময় আত্মাটা কি। তারা জানে না যে চিন্ময় আত্মা আছে মামায় বংশ জীবলোকে জীবভূত সনাতন। এই চিন্ময় আত্মা ভগবানের অংশ জানে না। তারা মনে করে এই চিন্ময় আত্মা হচ্ছে ভগবান।
তাকে বলে নির্ভেদ ব্রহ্মজ্ঞান। আত্মজ্ঞান কিন্তু জ্ঞানীদের যে জ্ঞানটা নির্ভেদ ব্রহ্মজ্ঞান। নির্ভেদ ব্রহ্মজ্ঞান মানে ভগবান ব্রহ্মের সঙ্গে আমার কোনো ভেদ নেই, তাকে বলে নির্ভেদ ব্রহ্মজ্ঞান। ভগবান সঙ্গে আমার কোনো পার্থক্য নেই, নির্ভেদ ব্রহ্মজ্ঞান তারা বলে এটাকে। কিন্তু যথার্থ জ্ঞান যোগটা কী হবে? যে আমি চিন্ময় আত্মা, মামাইব অংশ, জীবলোকে জীবভূত সনাতন। তো সেজন্য জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা যথার্থ জ্ঞান এটা। তো কর্মকাণ্ড কর্মযোগ, জ্ঞানকাণ্ড জ্ঞানযোগ, ঠিক আছে। ভক্তি ভক্তিকাণ্ড ভক্তিযোগ আছে। ভক্তিকাণ্ড শুনেছ? আছে এরকম ভক্তিকাণ্ড আছে? কই আমি কোনদিন শুনি না তো ভক্তিকাণ্ড। হ্যাঁ কি? উপাসনা কাণ্ড, সেটাকে ভক্তিকাণ্ড। উপাসনা কাণ্ডের আছে, হ্যাঁ উপাসনা কাণ্ড আছে একটা। তো উপাসনা কাণ্ড আছে, ঠিক আছে। তাহলে উপাসনা কাণ্ড ভক্তিকাণ্ড না, ভক্তির আগে ধ্যান আছে, ধ্যান। হ্যাঁ, এটা কর্ম গেল, যোগ গেল আর ধ্যান। যেরকম কর্মের দুটো রাস্তা ধরল, জ্ঞানের দুটো রাস্তা। হ্যাঁ, কেউ নিরাকার ব্রহ্মকে জানতে পারে, কেউ নিজে আমি কৃষ্ণ দাস বলে জানতে পারে। জ্ঞান ধ্যানেরও সেই রকম আছে। হঠযোগ ধ্যান করে যারা, তো ধ্যানেরও দুটো আছে। কেউ কেউ ধ্যান করে, তারা কি করে? যোগী, যোগীরা। মানে প্রতিটা পন্থার একটা অন্য রাস্তা চলে যাওয়ার সুযোগ আছে। কর্মে তুমি পথভ্রষ্ট হয়ে ভগবানকে কর্মার্পণ করার পরিবর্তে কর্মকাণ্ডী হয়ে কর্মভোগে চলে যাচ্ছে। জ্ঞানে আমি ভগবান নিত্যানন্দ না জানে তুমি নির্ভেদ ব্রহ্মজ্ঞানে চলে যাচ্ছ। আর যোগ্য তো তাই, যোগী সে পরমাত্মাকে উপলব্ধি না করে অষ্টসিদ্ধির পিছনে চলে যায়। যোগীরা পায় না, অষ্টসিদ্ধি পায়। অনিমা, লঘিমা কি আছে, প্রকাম্য কি, ঈশিতা, বসিতা। হ্যাঁ, প্রতিটা সিস্টেম একটা ডেভিয়েশন রয়েছে। হ্যাঁ, তো সেটা আরও লোকেরা ধরতে পারে না। তাই সে ভালো কর্মকাণ্ড কর্ম করে কিন্তু সেই দিকে চলে যায়। সে যোগী হয়, যোগী হতে হতে আবার সেই সব অনিমা লঘিমা প্রাপ্তি চলে যায়। সে পরমাত্মাকে উপলব্ধি করতে চেষ্টা করে না। তো পরমাত্মা উপলব্ধিটা ঠিক, অনিমা লঘিমাটা ঠিক নয়। পরমাত্মা উপলব্ধিটা করা, যোগীদের পরমাত্মা উপলব্ধিটা ভক্তদের ভক্তি থেকে শ্রেষ্ঠ নয়, তার সমানও নয়, তার থেকে নিচু, কিন্তু এটা চিন্ময়, এটা ভালো। অ্যাটলিস্ট পরমাত্মাকে সাক্ষাৎ করা কম কথা নাকি? হ্যাঁ, এটা সহজে পরমাত্মা সাক্ষাৎ করতে পারে। কিন্তু ভক্তির ব্যাখ্যা দেওয়া হচ্ছে জ্ঞানের মাধ্যমে নিরাকার ব্রহ্মত্ব একবার তুচ্ছ, কৈবল্য নরকায়তে, নরকের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর যোগীরা যখন পরমাত্মা পায়, পরমাত্মাকে দর্শন করে, তো প্রভুপাদ বর্ণনা করছেন যে তুমি যোগ সাধনা করে পরমাত্মাকে দর্শন করবে, পরমাত্মা তোর সামনে আসবে। তো সামনে আসবে, তোমাকে দেখে হাসবে না, তোমার সঙ্গে হ্যান্ডশেক করবে না, তোমাকে আলিঙ্গন করবে না। ভাল লাগবে? ভাল লাগবে? তোমার বন্ধু, বহুদিনের বন্ধু, ছোটবেলার বন্ধু, হ্যাঁ, সে একজন বড় ব্যাংক ম্যানেজার হয়েছে, তোমরা বড় ডক্টর হয়েছ, বহুদিন পর দেখা হলো, তো বন্ধু দাঁড়িয়ে থাকবে, ভাল হবে? তারপর ওপর সেরকম বুঝাচ্ছেন যোগীরা পরমাত্মা পাবে, কিন্তু পরমাত্মা দেখে হাসবে না, ওদেরকে দেখে, ওদের আলিঙ্গন করবে না, ওদের সঙ্গে হ্যান্ডশেক করবে না। তো এই অভাবটা সেখানে রয়েছে। তো এই অভাব থাকলেও অ্যাটলিস্ট পরমাত্মা, পরম তত্ত্বর সংস্পর্শে আসছে যোগী, জ্ঞানী যোগী, এরা পরম তত্ত্বের সংস্পর্শে আসছে।
ब्रह्मेति परमात्मा इति भगवान इति शब्दते। ब्रह्म परमात्मा भगवान तो निराकार ब्रह्म तक शुरू कर कृष्ण पर्यंत एरा सब ब्रह्म किंतु पार्थक्यटा कि आछे कृष्ण ब्रह्म परम ब्रह्म, राम परम ब्रह्म, वामन परम ब्रह्म, कश्यप परम ब्रह्म, मीन अवतार परम ब्रह्म, सब ट्रांसेंडेंटल दिव्य ब्रह्म ज्योतिय। हाँ सब ब्रह्म तो पार्थक्यटा कि आछे सबार मध्य पूर्ण शक्ति आछे। मत्स्य अवतार जा शक्ति आछे, राम अवतार ताई शक्ति